আল্লাহ পাকের নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ ওখানে চলে গেলেন। ও বাবাজিরা ভাইরা, ইবনে মাসউদ ওখানে যে আল্লাহর কোরআনের সূরা রহমান তেলাওয়াত শুরু করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামাআ রাফা'া ওয়া ওয়াদা'আল মিজান আল্লা তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান ওয়াল আরদা ওয়াদা'আহা লিল আনাম ফীহা ফাকিহাতু ওয়ান নাখলু যাতুল আকমাম ওয়াল হাব্বু যুল আসফি ওয়ার রাইহান। বাইরে যেন কোরআন তেলাওয়াত হয়, কে যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পড়ে। আবু জাহেল বলল, দেখো তো কে বাইরে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করছে? জবাব এলো, আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়িয়ে কোরআন পড়ছে। আবু জাহেল বলল, কেউ কিছুই বলো না, আমার উপরে ছেড়ে দাও, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের ব্যবস্থা করে দিচ্ছি। আবু জাহেল বাইরে এলো, খুব জোর আব্দুল্লাহ ইবনে মাসউদের গালে একটা চড় বসিয়ে দিল। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের চেহারাটা লাল হয়ে গেল। আবু জাহেলের আঙ্গুলের দাঁতগুলো কেটে উঠল। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাকের নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের পর্দাটা ফেটে গেল, রক্ত বার হতে লাগলো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ কাঁদতে কাঁদতে রাহমাতুল লিল আলামিনের দরবারে এলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কোরআনের সূরা রহমান পড়ছিলাম, হঠাৎ আবু জাহেল ঘরের ভিতর থেকে বার হলো, আমার গালে চপটাঘাত করলো। হুজুর, আমার কানের পর্দাটা ফেটে গেল। হুজুর, আমি রক্তাক্ত হয়ে গেলাম। আমার আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের কান্নায় রাসূলুল্লাহ কেঁদে ফেললেন, আল্লাহর হাবিবও কাঁদেন, আব্দুল্লাহ ইবনে মাসউদও কাঁদে। ওই সময় ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম হাসতে হাসতে রাহমাতুল লিল আলামিনের দরবারে চলে এলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী সালামের জবাব দিলেন, ও ভাই জিবরাইল, আমি নবী যখন কষ্ট পাই, আমি নবী যখন ভারাক্রান্ত হয়ে যাই, আমি নবী যখন কাঁদি, তখন তো আপনি হাসতে হাসতে আসেন না। আমি রাসূল যখন কষ্ট পাই, তখন আপনিও মনের ভিতরে বড় কষ্ট নিয়ে, বেদনা নিয়ে আমার দরবারে হাজির হন। ও ভাই জিবরাইল, আজ আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ কাঁদে আর আমি রাসূলুল্লাহ কাঁদি, কিন্তু আপনি হাসতে হাসতে আমার দরবারে হাজির হলেন। ও ভাই জিবরাইল, আমি তো বিষয়টা বুঝলাম না। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, হুজুর, আপনি ঠিকই বলেছেন, আপনি যখন কষ্ট পান, ওই সময় আপনার কষ্টের পিরিয়ডে আমি জিবরাইল হাসতে হাসতে আসি না। আজ আমি কেন হাসতে হাসতে এলাম, জবাব আমি আজকে দিব না হুজুর, সময় হলে জবাবটা আপনাকে দিব। বদরের যুদ্ধ হয়ে গেল, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় আমার জয়ের টুপিটা পরিয়ে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল। এরপরে বললেন, ও সাহাবীরা, কে আছো, কে যাবে? আবু জাহেল যুদ্ধের ময়দানে পড়ে রয়েছে, আবু জাহেলের মাথাটা কাটবার জন্য কে যাবে? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যাচ্ছি, তলোয়ার আমার হাতে দেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ গেলেন, আবু জাহেলের সাথে বেশ কিছুক্ষণ কথাবার্তা হলো। আবু জাহেল বলল, জানি তুই মুহাম্মাদের সৈনিক, তুই আমার মাথা না কেটে ফিরে যাবি না, তবে আমার মাথাটা একটু বড় করে কাটবি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, কেন? আবু জাহেল বলল, অন্তত মুহাম্মাদের দরবারে নিয়ে আমার মাথাটা যখন রাখা হবে, দুনিয়ার যে কেউ দেখে জানো, আমার মাথাটা দেখে যেন বুঝতে পারে এটা সেই নেতা আবু জাহেলের মাথা, আমার মাথাটা একটু বড় করে কাটবি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ দেরি না করে গ্রেট শয়তানের মাথাটা কেটে ফেললেন, কিন্তু মাথার ওয়েট আল্লাহ, ওজন আল্লাহ এত বাড়িয়ে দিলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো জওয়ান যুবক সাহাবী মাথাটা তুলতে পারে না, একা মাথাটা চাগাতে পারে না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ চিন্তায় পড়েছেন, কি করে এই মাথাটা নিয়ে সাহিবুন নবুওয়াতের কাছে যাব, রাহমাতুল লিল আলামিনের কাছে যাব, কাছে আমার তো কোনো দড়িও নাই। হযরত
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই কোন দড়ির পে মাথার সামনের দিকে চুল ধরলেন। আমার নবীর উপরে যখন আবু জাহাল প্রচন্ড অত্যাচার চালাতো, যেদিন আমার নবীর গর্দানে লাথি মারতে গেল, ওই দিন আমার আল্লাহ কোরআন শরীফের সূরা আলাকের আয়াত নাযিল করে দিলেন, আল্লাহ লা ইল্লাম ইয়ানতাহি লানাসমা'আম বিন-নাসিয়া নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়া ফালইয়াদউ নাদিয়া সানাদউ সাবানিয়া। আমার আল্লাহ নাযিল করে দিয়ে বললেন, আবু জাহাল যদি তার জুলুম অত্যাচার বন্ধ না করে, খুব তাড়াতাড়ি এমন সময় আসবে যেদিন আবু জাহেলের সামনের দিকের মাথা সামনের দিকের চুল ধরে টানা হবে। রাসূলকে এক সময় বয়কট করা হয়েছিল জানেন? হ্যাঁ না কোন উত্তর নেই, জানো না? ভাই সাহেব জানেন, তাহলে আপনি ভালো করে জানেন আমাদের নবীকে পুরো মক্কার লোকেরা মিলে একসময় বয়কট করেছিল। বয়কট বলেন কোন সমস্যা কোন পরিষ্কার বলেছিল মক্কাবাসীরা। কি বলেছিল শুনে নেন। ঐতিহাসিকরা বা ইতিহাস তত্ত্ববিদরা তাদের কিতাবে কথাগুলো খুব চ্যাম্পিয়ন করে দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বয়কট করা হয়, সেই বয়কটনামাটায় অনেক কথা লেখা হয়। বয়কটনামাটা লেখা হয় কোথায় বসে জানেন? জায়গাটার নাম হলো ওয়াদিয়ে মুহাসসাব। এর নামও হয়তো আপনারাও শুনেননি, আমারও তো মনে থাকে। খায়েফে বানি কিনানা, ওয়াদিয়ে মুহাসসাব মক্কার একটা জায়গার নাম। সেখানে খায়েফে বানি কিনানা, এটা আপনি মনে করতে পারেন একটা পরামর্শ গৃহ, অথবা মনে করতে পারেন একটা ঘর, পোষা জায়গা যেখানে অনেক এসে মানে বসাবসি করে একটা সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। ওয়াদিয়ে মুহাসসাবে খায়েফে বানি কিনানায় বসে বয়কটনামাটা লেখা হয়। কেন লেখা হয় সেটা একটু আগে বলছিলাম, আগের কথাগুলো প্রতি তো আপনার খুব বেশি গুরুত্ব ছিল না। বলেছিলাম মনে আছে, নবীর দাদা আব্দুল মুত্তালিবের বাবা হাশেম আর হাশেমের বাবা আব্দে মান্নাফ, মনে আছে? চাচা আবু তালেব রাসূলের প্রতি অত্যাচার সহ্য না করতে পেরে সবাইকে বনি হাশেম আর বনি আব্দে মান্নাফে, বনি হাশেম আর বনি আব্দুল মুত্তালিবের সমস্ত সদস্যদেরকে এক লাখ ফরমান আল্লাহ পাকের নবীর চাচা হযরত আবু তালেব বলেছিলেন, তোমরা মুহাম্মাদের প্রতি কালেমা নাইবা পড়তে পারো, মুহাম্মাদের ধর্মের দীক্ষা তোমরা নাইবা নিতে পারো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান তোমরা নাইবা আনতে পারো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস তোমরা নাইবা করতে পারো, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে গোত্রের মানুষ, তোমরাও তো সেই আব্দুল মুত্তালিব গোত্রের মানুষ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাশিম গোত্রের মানুষ, তোমরাও তো সেই হাশিম গোত্রের মানুষ। তোমাদের ঘরের সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওরা আমার কাছে প্রস্তাব পাঠিয়েছে, আমি জানো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওদের হাতে তুলে দিই। কি করে এটা হতে পারে? আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার ভাতিজাকে আমি ওদের হাতে তুলে দেব, আর ওরা আমার ভাতিজাকে
হত্যা করবে, এটা কেমন করে হতে পারে? আমি তো ওদের প্রস্তাবে সাড়া দেইনি। ওরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত নিয়ে খেলা করবে, আর তোমরা হাসিমার আব্দুল মুত্তালিব গোত্রের মানুষেরা নীরব নিথার অবস্থায় দিনাতিপাত করবে। তোমরা এর বিরুদ্ধে কোনো প্রতিবাদের আওয়াজ তুলবে না, এটা তো কখনোই চলতে পারে না। জানো ওরা আমার কাছে কি প্রস্তাব করে গেছে? ওরা এসে আমাকে বলেছে আবু তালেব, তোমার ভাতিজা মুহাম্মদকে আমাদের হাতে তুলে দাও, আর মক্কার এক সুদর্শন যুবক, লেখাপড়া জানা যুবককে তোমার হাতে আমরা তুলে দিচ্ছি, তুমি যা বলবা সে একদম গোলামের মতো তোমার আনুগত্য করে যাবে। শুধু তোমার ভাই রাসূলের চাচা আবু তালেবের মুখের উপরে বলেছিলেন, কি করে ভাবলে আমি লোকের সন্তান নিয়ে লালন পালন করব, আর আমার ভাতিজাকে তোমাদের হাতে তার রক্ত নিয়ে, তার শরীরের রক্ত নিয়ে খেলা করবার সুযোগ দেব, এটা কি করে বিশ্বাস করলে তোমরা? বললেন যাও, আবু তালেব যতদিন বেঁচে আছে মুহাম্মদকে কখনোই তোমাদের হাতে আবু তালেব সমর্পণ করবে না। তোমাদের কিছু করার থাকে আবু তালেবের করে দিয়ে চলে যাও। ঠিক এই ঘটনাটার পরে চাচা আবু তালেব হাসিম আর আব্দুল মুত্তালিব গোত্রের সবাইকে একটা প্ল্যাটফর্মে ডাকলেন। বললেন, কি করে ভাবছো তোমরা যে তোমাদের সন্তানের রক্ত ঝরাবে ওরা, আর তোমরা নীরব থাকবে? কালেমা তোমরা নাই বা পড়তে পারো, ঈমান তোমরা নাই বা আনতে পারো, কোরআনকে তোমরা বিশ্বাস নাই বা করতে পারো, হযরত মুহাম্মাদের প্রচারিত ধর্ম তোমরা কবুল নাই বা করতে পারো, এত কিছুর পরেও মুহাম্মদ তো তোমাদের গোত্রের সন্তান। সবাই যখন একত্রিত হলো, ওদের চাপ তখন বেড়ে গেল। শুধু হাসিম গোত্র আর আব্দুল মুত্তালিব গোত্রের একটা লোক সেদিন নবীর পাশে ছিল না, তার নাম আবুলাহ। নইলে ঈমানদার, কাফের, বিশ্বাসী, অবিশ্বাসী, রাসূলের প্রতি কলেমা পড়েছে, কলেমা পড়িনি, হাসিম আর মুত্তালিব গোত্রের সবাই সুবহানাল্লাহ। আরে কেমন করে বলুন, চেষ্টাটা ছিল আবু তালেব সবাইকে এক জায়গায় করে ওদেরকে যখন পাল্টা চাপ দিলে না, ওদেরকে যখন পাল্টা চাপে ফেলে দিলে না, ওরা বিরাট চিন্তায় পড়ে গেল। এখন উপায়, ওরা নিজেদের ভিতরে বলা করতে শুরু করলো, শুনোছো হাসিম গোত্র আর আব্দুল মুত্তালিব গোত্র এখন একটা প্ল্যাটফর্মে, শুধু আবু লাহাব আমাদের সঙ্গে আছে। এ তো গ্রেট শয়তান। আবু লাহাব হলো দি গ্রেট শয়তান। আবু লাহাবের মতো চাচা জানা কারণ নসিবে না। আমার কথা শুনছেন নাকি? আবু লাহাবের মতো চাচা জানা কারণ নসিবে না জোটে। চাচা জোটে তো আবু তালেবের মতো চাচা জোটে। আবু তালেব সারা জীবনের শেষ মুহূর্তেও তো আবু তালেব কালেমা। নবী চাচার মাথার কাছে এসে বলেছিলেন, চাচা কুল কালিমাতান উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ, চাচা আপনি শুধু বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি হাসরের ময়দানে আপনার নাজাতের জন্য দলিল হয়ে যাব। সুবহানাল্লাহ। আরেকটু মন করে বলুন। এরপরও চাচা কালেমা পড়েন, তবে রাসূলকে কোনদিন ছাড়েন না। সাপোর্ট শুরু না, একদম 16 আনার জায়গায় 18 আনা। আমার ভাতিজার উপরে যে দায়িত্ব আছে, আমার ভাতিজা তার দায়িত্ব পালন করে যাবে। আবু তালেব বেঁচে থেকে দেখে নিতে চায় মক্কার কোন শক্তি মুহাম্মাদের গায়ে হাত দেয়। আরে মন খুলে বলেন না, আবু
তালেব কখনো কখনো এরকম বক্তব্য মক্কার নেতাদের সামনে দাঁড়িয়ে দিয়েছে। রাসূলকে বলেছিলেন, রাসূল খুব কাঁদছিলেন, খুব কাঁদছিলেন। নবীজিকে যেদিন আবু তালেব ডেকে বলল, ভাতিজা শুনোছো ওরা কি বলেছে? তাহলে কি বলেছে? তাহলে ওরা আজকে এসে প্রস্তাব দিয়ে গেছে, আমি জানো তোমাকে ওদের হাতে তুলে দেই। আর ওরা মক্কার খুব সুদর্শন, খুব সুন্দর দেখতে একজন সুপুরুষ, বুদ্ধিমান, একজন চালাক চতুর ছেলেকে ওরা আমার হাতে তুলে দিতে চাইছে। জানো ভাতিজা ওরা কি বলেছে? রাসূলুল্লাহ সেদিন খুব কেঁদেছিলেন, খুব কেঁদেছিলেন চাচার সামনে দাঁড়িয়ে। রাসূল কাঁদতে কাঁদতে বলেছিলেন, চাচা চাচা এতদিন আপনি আমার পাশে দাঁড়িয়ে, আজকে ওদের প্রস্তাবের পরে যদি আপনি আমার পাশ থেকে সরে যান, তবু আমি তো আমার রবের দোয়া, আমার আল্লাহর দোয়া, দায়িত্ব থেকে দূরে সরে যেতে পারবো না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেছিলেন, ও আমার চাচা জান শুনুন, যেদিন আমার দাদা জান মারা যায়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তখন 8 বছর বয়সে উপনীত হয়েছিলাম। আমার দাদা জানের ইন্তেকালের কারণে আমার চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছিল। সেদিন আমার চোখের পানি মুছিয়ে দেওয়ার জন্য আপনি আমার কাছে এগিয়ে এসেছিলেন, আপনার ভালোবাসার ডানাটা আমার জন্য উন্মোচন করে দিয়েছিলেন। আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন আপনার ভালোবাসার ডানার তলায় জায়গা পেয়েছিলাম। দেখতে 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 আমার বয়স তো আর 44, 45 কিংবা 46 বছর হতে চলল। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতদিন আপনার ভালোবাসার ডানার তলায় চলে এসেছি। আজকে ওরা তো আপনার এগেইনস্টে খুব কঠিন একটা হুঙ্কার দিয়ে গেছে, ওরা তো কঠিন একটা হুমকি দিয়ে গেছে। আপনি আমার কারণে ওদের কাছে কঠিন হুঙ্কারের সম্মুখীন হয়েছে। ও চাচা জান, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, এরপরেও আপনাকে বলছি, আজকে যদি আপনার ভালোবাসার ডানার তলা থেকে আপনি আমাকে সরিয়ে দেন, আপনার ভালোবাসার ডানার তলায় আমি মুহাম্মদ যদি আজ থেকে জায়গা নাও বাবাই, তবু আমি আমার আল্লাহর ভালোবাসার ডানার তলা থেকে তো মাহরুম হয়ে যাব না, আমার আল্লাহ পাকের রহমত থেকে তো আমি মাহরুম হয়ে যাব না। তাই আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল আমার রব্বুল আলামিন আল্লাহর রহমতের ডানার উপরে নির্ভর করে আল্লাহ পাক আমায় যে মহান দায়িত্বটা দিয়েছে, অবশ্যই আমি আমার আল্লাহর দেওয়া সেই মহান দায়িত্বটা পালন করে যাব। চাচা আজ থেকে যদি আপনার কাছে আমি সাহারা নাও পাই, আমি আমার কর্তব্যের জায়গা থেকে ফিরে যাব না। এই কর্তব্য আল্লাহ আমায় দিয়েছে, আর আমার না একটা বিশ্বাস আছে, আল্লাহ আমার ব্যাপারে বলেছেন, মাকানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ যেহেতু আমাকে আমার পরে আর কোন নবী নাই, নবুয়ত দিয়ে আর আল্লাহ কাউকে পাঠাবেন না, আমার পরে যেহেতু নবী নাই, সুতরাং ইসলাম আল্লাহ আমার দ্বারাতে পরিপূর্ণ করে দিবেন। আরেকটু মন করে বলে, আমার পরে তো আর নবী নাই, তাহলে ইসলাম আমার দ্বারা পূর্ণ হবে। শুনছেন কথা নাকি? আমি এটা বিশ্বাস করি, আমি এটা বিশ্বাস করি যে দিন ইসলামের পূর্ণতা না আসা পর্যন্ত ওরা আমাকে যতই হুমকি ধমকি দেয় দিক, ওরা আমাকে কেউ মারতে, কারণ আমাকে দিয়ে আল্লাহ দিন পরিপূর্ণ করবে। বড় মজার ব্যাপার এইটা, সব নবী রাসূলরা দিন প্রচার করেছেন, সব নবীদের বলি তো একই ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব নবীদের বলি বলো এক,
বিধিবিধান কিছু আলাদা আছে। কথা বুঝতেছেন নাকি? বিধিবিধান কিছু আলাদা ছিল, বাট কালেমার ওই প্রথম অংশটা তো আলাদা ছিল। সব নবীদের তো এক, কোন নবীর জিন্দেগিতে দিন পূর্ণ হয়ে যাবার ঘোষণা আল্লাহর নেই। আল্লাহ নবী আদম আলাইহিস সালাম যে দিন প্রচার করেছে, নূহ নবী একই দিন প্রচার করেছে, নবী ইব্রাহিম আলাইহিস সালাম এসে ওই একই দিনের প্রচার করেছে, নবী মুসা আর ঈসা তারাও একই দিন প্রচার করেছে, নবী সুলাইমান আর দাউদ তারাও একই দিন প্রচার করেছে, নবী ইউনূস কিংবা আইয়ুব তারাও দুনিয়ায় আল্লাহর একই দিন প্রচার করেছে। না 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 না, तमाम দুনিয়ার কোন নবীর পিরিয়ডে তো আল্লাহ দিন পরিপূর্ণ হয়ে যাবার ঘোষণাটা প্রদান করেননি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী বিদায়ী হজ্জের ময়দানে আরাফাতের মাঠে জাবালে রাহমাতের নিকটতম কোন এক জায়গায় ইন্তেকালের ঠিক 89 দিন আগে, আজকের পরে রাসূলুল্লাহ শুধুমাত্র 89 দিন দুনিয়াতে থাকবেন। 89 দিন পর রাসূলুল্লাহ বিদায় নিয়ে দুনিয়া থেকে চলে যাবেন। ও বাবাজিরা ভাইরা, ঠিক 89 দিন আগে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন লক্ষাধিক জনগণের সঙ্গে সামনে ভাষণ দেওয়ার জন্য তৈরি, ভাষণটা দিয়েও ফেলবেন। ওই রকম কন্ডিশনে রাসূলুল্লাহর উপরে কোরআনের আয়াত নাযিল হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কোরআনুল কারীমের 6 পারা সূরাতুল মায়েদার 3 নম্বর আয়াতে আমার আল্লাহ জানিয়েছে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। ওই একই দিনের প্রচার আদম নবী থেকে নিয়ে নবী ঈসা পর্যন্ত तमाम দুনিয়ার নবীরা করেছে। না 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 না, কোন নবীর পিরিয়ডে আল্লাহ দিন পরিপূর্ণ হয়ে যাবার ঘোষণা দেননি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের 89 দিন আগে আল্লাহ দিন পরিপূর্ণ হয়ে যাবার ঘোষণা দান করেছে। রাসূল জানতেন যে দিন আমার পূর্ণ হবে, ওরা চেষ্টা করলো আমাকে মারতে পারবে না, ততদিন আমি মরব না যতদিন আল্লাহর দ্বীন এই পৃথিবীতে পরিপূর্ণ না হবে, ধর্ম যতদিন কমপ্লিট না হবে ততদিন আল্লাহ আমাকে তুলে নেবেন না। নবী এটা খুব ভালোই জানতেন। চাচাকে বললেন, চাচা আপনার দায়িত্ব আপনি পালন করুন, আপনি আপনার ভালোবাসা জানা থেকে আজকে যদি আমাকে সরিয়ে দেন আমার তাতে কিছু এসে যায় না, ব্যাপারটা আপনার। তবে আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি, আপনার ডানার তলায় যেদিন আমি জায়গা পেয়েছিলাম তখন আমার বয়স ছিল 8 বছর। আজ আমার বয়স ধরতে পারেন 43, 44, 45, 46, ঠিক বয়কট করা 47 বছর বয়সে রাসূল বয়কট হয়েছে। কত? সবাই বলেন, রাসূলের বয়স তখন 47, রাসূল যখন বয়কট হয়েছে। বয়কট করার কারণ হলো ওইটা, ঘুম পাচ্ছে নাকি? কারণ কি, গোটা হাশেম গোত্র আর মুত্তালিব গোত্র একটা প্ল্যাটফর্ম, ওদের উপর যখন চাপ পড়ে গেল ওরা সবাই বলতে লাগলো যে খুব কঠিন পরিস্থিতি, এখন মুহাম্মদ কি করে শায়েস্তা করা যায়। আবু তালেব তো তার ভাতিজাকে আমাদের হাতে তুলে দেবেই না, পাল্টা দুটো গোত্রকে এক জায়গায় করে ফেলেছে। ওরা একটা মিটিং ডাকলো, ওদের ওই মিটিংটা হলো ওয়াদিয়ে মুহাসসাব, জায়গাটার নাম ওয়াদিয়ে মুহাসসাব, খায়েফে বনি কিনানায়। এসব আপনাদের মনে থাকবে না, আমি বলে দিলেও আপনাদের মনে থাকবে না। ওরা মিটিং করলো, মিটিং করে সিদ্ধান্ত নিল যে মক্কার দুটো গোত্র তো এক জায়গায় হয়েছে, বাকি গোত্ররা তো এক জায়গায় হয়নি, তা আমরা বাকি গোত্রগুলো মিলে ওই দুটো গোত্রকে বয়কট করে দেব।
পুলিশ একটা সবাই বসে মালগুলো ওখানে ওখানে ওই চলে এই একটা কেউ না দৌড় চলে ওই সব চলে এটা তো ভালোই বড় হয়েছে ওই চলে এরা বলে নবীর চেনে না আই তো আজ আপনাদের কাছে শুধু ঐতিহাসিক ছোট্ট একটা প্রেক্ষাপট তুলে ধরতে চাচ্ছি আপনারা আমার কাছে অনেক শুনেছেন ইউটিউব খুঁজলে এখন প্রতিদিন লাইভ হচ্ছে চাইলে প্রতি রাত্রে রসদ ইউটিউব খুললে না প্রত্যেক রাত্রে আমার রসদ আর এই যে শুরু হয়েছে হয়তো তারাবির আগে থেকে বন্ধ এরা এই যে দোস্ত তোমরা ঢুকেছো এই যে বাড়ি যাচ্ছে খিচুড়ি খাওয়ার সময় জানো ভুল বলেন ও শুনবে না নবীরে চিনবে না এই কথা বলবো না জানো একদম ঠান্ডা মাথায় বসে জানো ডিস্টার্ব করো না হ্যাঁ তো ওরা বললো দুটো গোত্র তো এক প্ল্যাটফর্মে তাহলে আমরা বাকি আরবে যে কটা কবিলা আছে যে কটা গোত্র আছে আমরা এক প্ল্যাটফর্মে চলে যাই যে এই দুটো গোত্রকে আমরা বয়কট করে দেই ব্যাস ওখানে বসেই ওয়াদিয়ে মুহাসসাফে খায়েফে বানি কিনানায় বসে বয়কট নামাটা লেখা আপনি ওটাই বসে ঐতিহাসিক কথা ভাই নাম ধাম মনে রাখা কঠিন আমি তো হাদিস তাফসীরের কোটেশনগুলো খুব সহজে মনে রাখতে পারি বাট ইতিহাসের প্রেক্ষাপটগুলো আমি খুব ভালো মনে রাখতে পারি তবু রাসূলের বায়োগ্রাফি তো রাসূলে পাকের লাইফ হিস্ট্রি তো বারংবার দেখে মোটামুটি ব্রেনে যতদূর নিতে পারি ততদূর আবার মানুষের কাছে অ্যাপ্লাই করি আমি যতটা পড়ার পরে বলতে পারি মানুষ ততটা বলতে পারি যতটা বলতে পারি ততটা বোঝাতে পারি যতটা বোঝাতে পারি জনগণ তা ততটা বুঝতে পারে মানে কম হতে অনেক ছাড়ো এসব কথা তো ওখানে বসে বয়কট নামাটা লেখা যে বনি হাসে আর বাড়ি আব্দুল মুত্তালিবের গোত্রের সাথে মক্কার কোন গোত্রের আজ থেকে আর কোনো সম্পর্ক নেই ওরাই 6-7 বছর ধরে 40-এ তো রাসূলের উপরে কোরআন নাযিল তারপরে তিনি কখনো গোপনে ধর্ম প্রচার করেছেন আর যখন প্রকাশ্যভাবে ধর্ম প্রচারের নির্দেশে সে রাসূল প্রকাশ্যভাবে ময়দানে ঘুরেছেন বাট ধর্ম প্রচারের শুরু তো কোরআন নজুলের পরে দেখতে 6-7 বছর পেরিয়ে গেছে এই 6-7 বছর ধরে ওরা অনেক চেষ্টা করেছে রাসূলুল্লাহকে রুখে দেওয়ার যত চেষ্টা করেছে রাসূলে পাকের দলের লোক সংখ্যা তত বেড়ে গেছে আরেকটু আওয়াজ দিয়ে বলেন ওরা যত চেষ্টা করেছে নবীর দলের লোক তত বলেন হ্যাঁ হামজার মতো এক মহাবীর তিনি এসে কালেমা পড়েছেন যেদিন হযরত হামজা কালেমা পড়েছেন মুসলমানের শক্তি বেড়ে গেছে যেদিন হযরত ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়লেন সেদিন মুসলমানদের শক্তি তো আরো বেড়ে গেল সুবহানাল্লাহ বলেন আরেকটু মন খুলে বলেন হযরত ওমর কালেমা পড়ার পরে তো বলেছিলেন হুজুর আপনারা তো আল্লাহু আকবারের আওয়াজ দিতে আজ পর্যন্ত এখনো কোনদিন কামাই দিতে পারে চলুন আজ আমরা আল্লাহু আকবারের আওয়াজ তুলতে আল্লাহ কামাই হযরত ওমর বলেছিলেন আর রাসূলুল্লাহ তার সাহাবীদেরকে তখন রাসূলুল্লাহ এক সাহাবীর বাড়ি ঠিক কাবা থেকে ওই সাহাবীর বাড়ির দূরত্ব ছিল
কাবার উত্তর পূর্ব কোণের দিকে 130 মিটার, মাত্র 130 মিটার। ওই সাহাবীর নাম ছিল, খুব মন দিয়ে শুনতে হবে, মনে থাকবে না, যদি মনে না করতে পারেন তো বেকার। ওই সাহাবীর নাম ছিল আরকাম ইবনে আবিল আরকাম। আরকাম ইবনে আবিল আরকাম রাসূলের খুব বিখ্যাত সাহাবী, এবং প্রথম দিকে তিনি কাবা শরীফের উত্তর পূর্ব কোণে ওনার বাড়িটা এমন একটা জায়গায় ছিল যে সহজে শত্রুদের নজরে পড়ত। কেউ যদি ওই বাড়িতে ঢোকে সহজে শত্রুদের নজরে পড়ত। আবু জাহল, আবু লাহাব, উতবা, সাইবা, রাবিয়া, আসিদ ইবনে ওয়াইল, ওলীদ বিন মুগীরা বা আবুল আসওয়াদ ইবনে কালদা বা নদর বিন হারিস, এরা যারা ছিল, বা শারিক ইবনে আখনাস, এরা যারা মক্কার বিভিন্ন গোত্রপতি ছিল, এই আরকাম ইবনে আবিল আরকাম নামীয় এই সাহাবীর বাড়িতে কেউ প্রবেশ করলে সহজে এই শত্রুগুলোর নজরে কেউ আসতো না। মুসলমানদের প্রথম স্কুল ছিল এই। সুবহানাল্লাহ বললেন তো? আরো মিলেমিশে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মুসলমানদের প্রথম স্কুল কোথায়? ভুলে গেছে। ওই সাহাবীর বাড়ি, নাম কি? আরকাম ইবনে আবিল আরকাম। আবার বলছি, মুখস্থ করেন না, আরকাম ইবনে আবিল আরকাম, খুব বিখ্যাত সাহাবী। ওনার বাড়িটাই মুসলমানদের প্রথম স্কুল, প্রথম পাঠশালা। রাসূল যা কিছু পড়াবেন সাহাবীদেরকে, তখন কোরআন নাযিল হয়েছে, মানে যারা কালেমা পড়ছে তাদের কোরআন তো শিখতে হবে। কোথায় আত্মজায়গা দেয়, আর যেখানেই শেখাতে যাবেন সেখানেই এই মক্কার এই নেতাগুলো যে রাসূলের উপরে আর সাহাবীদের উপরে অ্যাটাক করে। তাই রাসূলুল্লাহ এই জায়গাটাকে খুব গুপ্ত সূক্ষ্ম জায়গা ভেবে এই সাহাবীর বাড়িতে প্রথম থেকে কালেমা পড়া মুসলমানদের জন্য একটা স্কুল খুলে দিলেন। বলেন এখানে তোমরা পড়ো। আজকে মুসলমানদের ঘাটতি তো এই জায়গাটায়, পড়াশোনার জায়গায় মুসলমানদের। আপনাদের সবার উচিত, আপনি কোন স্কুলে পড়েছেন আমার জানার দরকার নেই, বাট আপনি কোরআন জানেন। সবাইকে বলছি, বহু মানুষ তো আছে যারা স্কুলে গিয়েছে, লেখাপড়া শিখেছে, কোরআন জানে। আমার দিকে রাস্তা, আমি উঠেই বলেছি যে রাস্তার দিকে তাকালে হবে না। এমন বহু মুসল্লি শুক্রবারে নামাজ পড়তে আসে যারা রুকুতে যে কি বলতে হয় জানে না, সাজদায় যে কি বলতে হয় জানে না। আপনি স্কুলে 4 পর্যন্ত পড়েছেন তো কি হয়েছে? কোরআন পড়তে না পারলে আপনি নামাজের সূরা কেমনে পড়বেন? আজকের মুসলমান তো মরেছে না পড়ার জন্য। এই জন্য তো যারাই কালেমা পড়ছে তাদের পড়াশোনার ব্যবস্থা করে দিচ্ছেন রাসূলুল্লাহ হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। সুবহানাল্লাহ, এটাই মুসলমানদের প্রথম স্কুল। যেদিন রাসূলুল্লাহ মদিনায় গেলেন, মদিনায় যে আইয়ুব আনসারী, আবু আইয়ুব আনসারীর বাড়িতে স্কুল খুলে দিলেন। সুবহানাল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলেন না, আমাদের করতে এত অ্যালার্জি কেন? পড়ায় পড়ায় আমাদের এত অ্যালার্জি কেন? মদিনায় যে রাসূলুল্লাহ ওসামা ইবনে জুবাইরের বাড়িতে একটা স্কুল খুলে দিলেন। আরেকটু মন খুলে বলতে পারবেন? এরপরে যখন মসজিদে নববী হয়ে গেল, মসজিদে নববীটাই হয়ে গেল সাহাবীদের জন্য পাঠশালা। আজও যারা হজে গেছে, উমরা গেছে, শুনে থাকেন মসজিদে নববীতে আজও রাসূলের রেখে যাওয়া সেই যে তালিম, রাসূলের রেখে যাওয়া সেই যে তাদরিস আজও মসজিদে নববীতে বহাল। মসজিদে নববী সব ক্লিয়ার গোড়ায় গোড়ায় পড়ে পড়ছে শিক্ষকরা। ওরা যেমন মদিনার বাচ্চাদের পড়াচ্ছে, তেমন পৃথিবীর বিভিন্ন প্রান্তে হাজিরা যারা তাদেরকে একে একে বসিয়ে
বুঝলেন? আমি নিজে চোখে দেখেছি, আপনি জানেন হজ করতে গেছে অথচ সূরা ফাতিহা পড়তেই পারলো না। আমি একদিন বসেছি ওই দর্শে, আমি বললাম আমার নবী তো এই মসজিদে দর্শ, হয়তো মসজিদ তখন এরকম ছিল না, কিন্তু এই মসজিদে এই তালিমের এই তাদরিসের সিস্টেম তো আমার রাসূলের। একদিন বসি না, একদিন না অনেক আপনি আরেকটু ভিতরে যেয়ে দেখবেন মসজিদে নববী, আরেকটু ভিতরে যেয়ে দেখবেন শায়েখরা বুখারী শরীফের দর্শ দিচ্ছে, মুসলিমের দর্শ দিচ্ছে, তিরমিজি শরীফ পড়াচ্ছে। আমি সেখানে যেয়ে বসেছি, ওই দোস্ত মুখি ব্যাস কাজ নিয়ে বেয়াদবি বল, সহ্য করার লোক না, যা বলতেছি মন দিয়ে শুনে। ভিতরের দিকে যেয়ে দেখবেন আমি বসতাম, খুব ভালো লাগতো, পুরো তাকরীরটা আরবিতে, কিন্তু এত সহজ আরবিতে করতে, একটা হাদিস বললেন তার ব্যাখ্যা করলেন, তার তরজমা করলেন, এত সহজ আরবিতে করতেন। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যাওয়া আরবি জানা মানুষ যারা, তাদের বুঝতে মোটে অসুবিধা হতো না। আর একজন সাধারণ মানুষদের জন্য এসে হাফেজ বা কারি যারা, তারা এসে বসে যাচ্ছে চেয়ারের গোড়ায়, হাজীদের ডেকে দিচ্ছে, এক এক করে জিজ্ঞেস করছে। আমি একদিন ওই মসজিদে বসলাম, সূরা ফাতিহা জিজ্ঞেস করতে, আমারও জিজ্ঞেস করলো সূরা ফাতিহা, আমি পড়লাম, পড়ার পরে দেখি ওরাই আমাকে জিজ্ঞেস করছে যে হালাম তা আলেম, আপনি আলেম? আমি বললাম না। তারপরে বলল মিন আইনা আকবালতা, আপনি কোথা থেকে এসেছেন? আমি বললাম মিনাল হিন্দ, ইন্ডিয়া থেকে। একটু দোয়াদানি দিলেন। আমার সঙ্গে যারা ছিলেন তারাও বললেন, যাদের পড়া বড্ড খারাপ, হ্যাঁ বড্ড খারাপ, তারা কিভাবে পড়বে বারবার দিচ্ছে যে আপনি এইভাবে না, আপনি এইভাবে। মুসলমানদের হাতে সবচেয়ে বড় ঘাটতি কোনটা? মুসলমান পড়ে না। আপনি পড়বেন না কেন? আপনি মাগরিবের নামাজের পরে আপনি চার দোকানে বসে বসে আড্ডা দিচ্ছেন। আপনি মসজিদে এসে ইমাম সাহেবকে বলবেন যে হুজুর আমার সূরাটা ঠিক হচ্ছে কিনা দেখেন। মসজিদটাই স্কুল বানিয়ে পড়বার জায়গা বানিয়ে, যদি জায়গা না থাকে আর যদি জায়গা থাকে তো আলহামদুলিল্লাহ ওখানেই পড়াশোনা। তো আপনার বয়স হয়ে গেছে, আপনি জানেন যে এই প্রথম স্কুল যেটা মুসলমানদের, যেটা ঘুম পাচ্ছে আপনাদের নাকি? আমি ছেড়ে দিচ্ছি, আল্লাহ ওই বয়কটের কেসটা একটুখানি বলবো, আর এটা একটু বলুন। এই যে প্রথম স্কুলটা রাসূল বানালেন, হযরত আরকাম ইবনে আবিল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে, যেখানে মক্কার কোন কাফের তাদের চোখ সহ্য করতে না। আপনি জানেন এই স্কুলের ছাত্র আবু বকর, এই স্কুলের ছাত্র হযরত ওমর, এই স্কুলের ছাত্র হযরত ওসমান, এই স্কুলের ছাত্র হযরত আলী, এই স্কুলের ছাত্র হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ, এই স্কুলের ছাত্র হযরত মুসাইব ইবনে উমাইর, এই স্কুলের ছাত্র আব্দুল্লাহ ইবনে মাসউদ, এই স্কুলের ছাত্র জুবাইর ইবনে আওয়াম, এই স্কুলের ছাত্র হযরত বিলাল ইবনে রাবাহ, এই স্কুলের ছাত্র হযরত খাব্বাব ইবনে আর, এই স্কুলের ছাত্র হযরত আম্মার ইবনে ইয়াসার। সুবহানাল্লাহ। আমি কজনের নাম বলবো? আপনি ইতিহাস ঘেঁটে দেখেন, ওই স্কুলে যখন নবী না থাকবে সবচেয়ে বেশি জানেন উনি পড়াবেন, ওই সাহাবীর উপরে দায়িত্ব বর্তাবে, বাকি সবাইকে পড়াবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? আর একটু মন খুলে বলো। লেখাপড়ার ব্যাপারে আমাদের কোনো মন মানসিকতা নেই, শিক্ষার ব্যাপারে আমাদের কোনো আগ্রহ নেই। আপনি কি করে ভুলে গেলেন যে 40 বছর বয়সে আমাদের নবীর উপরে প্রথম কোরআনের প্রথম যে 5টা আয়াত নাযিল, কয়টা আয়াত নাযিল? এই বাবাজি ঘুমিয়ে পড়েছে, ঘুমলি হবে। রাসূল পাকের উপরে গারে হেরার মানে জাবালে নূরের গারে হেরায় 40 বছর বয়সে প্রথম যে 5টা আয়াত নাযিল হলো, ওই প্রথম 5 আয়াতের প্রথম শব্দটাই ছিল ইকরা, পড়ো। শব্দটা কি ছিল বলুন? ইকরা। ইকরা মানে নামাজ পড়ো না,
রোজা রাখো না, হজ করো না, যাকাত দাও না, সুদ খেও না তাও না, ঘুষ খেও না তাও না, লটারি কেটো না তাও না, জুয়া খেলো না তাও না, গান শুনো না তাও না। প্রথম শব্দটার অর্থ ছিল ইকরা, তুমি আগে পড়ো। সুবহানাল্লাহ বলো। কারণ তোমার নামাজ পড়তে গেলে পড়া লাগে, নামাজ পড়তে গেলে লাগবে না, রোজা রাখতে গেলে বিনা পড়ায় তুমি ভালো রোজাদার হতে পারবে না। তুমি তো জানোই না যে কোন কোন জিনিসে তোমার রোজা নেই। তুমি রোজা থাকা অবস্থায় এমন একটা কাজ করে বসেছো যেই কাজে তোমার রোজা নষ্ট হচ্ছে। এই জন্য ভালো একজন রোজাদার হতে গেলে তাকে করতে হবে। আপনি ভালো একজন হাজী হবেন, মক্কা মদিনায় যে হজ করবেন। তো আমি তো নিজে দেখে হুজুরকে শুনে দেখেন, অধিকাংশ লোক যারা হজ করতে যায় আমার দেশের বাঙালিরা, যারা কিচ্ছু জানে না, হয় নিজের টাকা হয়েছে তাই হজে গেছে, নাইলে বেটার টাকা হয়েছে বেটা বাপের হজে পাঠিয়েছে। আমি নিজে চোখে দেখেছি, দেখে মনে হতো শুধু ভবঘুরের মতো ঘুরে বেড়ায়। 40 দিন মক্কা শরীফে 40 দিন কাটানোর পরেও যদি জিজ্ঞেস করা হয় মাকামে ইব্রাহিম কোনটা, তা তো জানি না। হট ইজ, যদি জিজ্ঞেস করা হয় হাজরে আসওয়াদের কোনটা, তাও তো বলতে পারবো না। তাহলে চাচা রুকনি ইয়ামানি কোনটা, তাও জানি না। তাহলে হাতিমে কাবা কোনটা, তাও জানি না। ও তো টাকা হয়েছে তাই গেছে, আর নাই ছেলের টাকা হয়েছে তাই গেছে। ও তো পড়াশোনা করে যায়। ভালোভাবে হজ করার জন্য যারা হজ করেছে তারা জিজ্ঞেস করে দেখবেন, খুব ভালো লেখাপড়া লাগে, মসলা মাসাইল জানা লাগে। তারপরে হজ করতে যাবে, সে হজ করে দিতে। এই কারণে ইসলামে তথা কোরআনের নাযিল হওয়া প্রথম 5টা আয়াতের প্রথম শব্দই ছিল ইকরা, পড়ো পড়ো পড়ো। আরো আওয়াজ দিয়ে বলেন না। আজকে মুসলিম কমিউনিটির এই দুর্দশা কেন? মুসলিম কমিউনিটির ভিতরে পড়াশোনা, আমি বলবি হুজুর আমার কোচি স্কুলে যায়, আমি হ্যাঁ স্কুলে যায়, স্কুলে যেখানে যায় কোচি স্কুলে তো কোরআন পায় না। আপনাদের কোন প্রাইমারি স্কুল আছে এই এলাকায় যেই প্রাইমারি স্কুলে কোরআন শরীফ শেখানো হয়? আছে? আরে জোরে বলতে হবে। কোন স্কুল আছে যেই স্কুলে একটা বাচ্চাকে আল্লাহর সাথে পরিচয় করে দেওয়া হয়, রাসূলের সাথে পরিচয় করে দেওয়া হয়? একটা স্কুলের নাম বলেন। হাই মাদ্রাসাগুলোতে যা আছে তাও যথার্থ না। সিনিয়র মাদ্রাসাগুলোতে বড় একটু আছে বলতে পারেন, কিন্তু স্টুডেন্টের যা ক্যাটাগরি তাও এখন লাইন ভালো না। তাহলে এই যে কোমলমতি বাচ্চাগুলো, এরা ইসলামটা কোথায় পাবে? এরা নবীকে কেমনে চিনবে? এরা আল্লাহকে কেমনে চিনবে? ওই যে কোটা ছেড়ে দেখলেন এই পাশ দিয়ে চলে গেলে, ওরা যদি ওদের রাসূলকে চিনতো যে ওদের রাসূল কে, ওরা এইভাবে এই নবীর আলাপ আলোচনার মজলিসকে অ্যাভয়েড করে যেতে পারতো না। অভাব পানটা ওরা আল্লাহকে চিনে, অভাব পানটা ওরা রাসূলকে চিনে। ওই যে কোচিগুলো এই আমি ঢাকার পরে ওরা জানে না এমনকি এমন বাচ্চা আছে, ওই জি এমন কোচি আছে। তোর নবীর জন্ম কত খ্রিস্টাব্দে বলতে পারবে? তোর নবী ইন্তেকাল করেছিলেন কোন সালে বলতে পারবে না? কোরআন নাযিল হয়েছিল কত বছর বয়সে জানে না। এই না জানাটাই তো আমাদের কি, না জানাটা অপরাধ না, না শেখাটা অপরাধ না, কিন্তু আপনি যে সব জিনিস যে সবাই জানবেন এটা তো মানে কারোর উপর চাপিয়ে দেওয়া যাবে না। তো সব জানতে হবে, তো আপনি শেখার চেষ্টা করবেন না, এটা তো আপনার অপরাধ। আপনি জানেন না, এটা আপনার অপরাধ না। এর জন্য আমি আপনাকে ভৎসনা করতে পারি না, কিন্তু আপনি জানবার চেষ্টা করেন না, এটা আপনার অপরাধ। আপনি বলুন কোরআনের 114টা সূরা, 30টা পারা, 6666টা আয়াত,
এতগুলো আয়াতের ভিতরে কোরআনের প্রথম আয়াত যখন নাযিল হচ্ছে, প্রথম আয়াতের প্রথম শব্দই হলো ইকরা। তুমি পড়ো। আরেকটু মন করে বলুন। দূর দূরান্ত থেকে মদিনায় যে সব সাহাবারা শিক্ষার জন্য আসতে পারতেন না, রাসূল সাহাবীদের ভিতরে পণ্ডিত যারা, তাদেরকে রাসূলের কাছে যারা কোরআন ভালো করে শিখে নিয়েছেন, মাসলা মাসাইল ভালো করে শিখে নিয়েছেন, দূর দূরান্তের সাহাবীদেরকে পড়ানোর জন্য রাসূলুল্লাহ তাদেরকে মসজিদে মসজিদে পাঠিয়ে দিতেন। আর আওয়াজ দিয়ে বলো, কোরআনিতে নেমে গেছে, বছরে একটা সভা দেবে, নবী দিবস দেবে, বাচ্চাদের জলসা দেবে, গ্রামে গ্রামে 5টা 10টা বছরে জলসা হবে, কিন্তু পড়াশোনার প্রতি কারোর আগ্রহ নেই। কেন? উযু কি করে করতে হয় মুসলমান যদি জিজ্ঞেস করে, চাচা উযু ফরজ, চাচা নামাজ পড়ো বলো 30 বছর, চাচা উযু ফরজ, খেজুরি খাওয়ার সময় আসবে, তাই না? এই যে কোথায় যাচ্ছ? ওই খেজুরির সময় সময় ঢুকতে দেবো না বলো। এই যে এদের মতো বাচ্চাগুলো, এই কোমলমতি বাচ্চাগুলো লাইফ আমরা নষ্ট করছি। কেন করাচ্ছেন? আপনার কোরআনের প্রথম নির্দেশ পড়ো। বাচ্চাদের পড়বার ব্যবস্থা কেন করে দিচ্ছেন? এর মডেল আছে না? কেন হচ্ছে না? বাধা কি? কোনো বাধা নেই, এই একটা মডেল হয় না, মক্তব নেই, চিহ্ন চিহ্ন তো কি আছে? গ্রামের মানুষদের দিয়ে সমস্যা করতে হবে। এই কারণেই তো আপনার কাছে আমার এই ওয়াজ করা। আমি বলি, আমার কথা শুনুন, এই কারণেই তো আপনাদের কাছে এই নসিহত করা যে আপনাদের জীবন তো শেষ, আপনাদের বাচ্চাদের লাইফ গুলো আপনারা নষ্ট হতে দেন না, প্লিজ। এটা আমার অনুরোধ, এটা আমার অনুরোধ। শিক্ষার ব্যাপারে, এডুকেশনের উন্নতির ব্যাপারে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভূমিকা আপনি কল্পনা করতে পারবেন। ওহীর ইলমের সঙ্গে, আসমান থেকে নাযিল হওয়া ইলমের সঙ্গে আপনাকে সম্পর্ক রাখতেই হবে। বলতে বলতে অনেকটাই বলে ফেলেছি। চলুন এবার কাম ব্যাক করি। কি বলছিলাম? ওরা বয়কট নামাজ দিকে সবচাইতে মজার ব্যাপার একবার বলেছিলাম, মনে আছে? কোন জালিমকে আল্লাহ ছাড়ে না, মনে আছে? হ্যাঁ, বয়কট নামাজে লিখলো, রাসূলের কানে যাওয়ার পরে রাসূল ওই দিন ছোট্ট করে একটা বদদোয়া করে বলেছিলেন, আল্লাহ এই বয়কট নামাটা যে লিখেছে তুমি তার এগেইনস্টে অ্যাকশন নাও। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়কট নামাটা যে ব্যক্তি লিখেছিল তার বিরুদ্ধে বদদোয়া করে দিয়ে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে হাশিম গোত্রের মানুষ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে আব্দুল মুত্তালিব গোত্রের মানুষ, আব্দুল মুত্তালিব গোত্র আর হাশিম গোত্রের মানুষদেরকে যে মানে এই দুইটা গোত্রের মানুষদেরকে বয়কট করে দেওয়া হয়েছে আল্লাহ, এই বয়কট নামাটা যে মানুষটা রচনা করেছে আল্লাহ, তোমার দরবারে বিরোধী আল্লাহ, অবিলম্বে তুমি তার এগেইনস্টে অ্যাকশন নাও। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবীর আবেদন, আল্লাহর হাবিবের দোয়া মঞ্জুর হয়ে গেল, আল্লাহ পাক কবুল করে নিলেন। আর ওই লোকটার শেষ জীবনে দেখতে পাওয়া গেল তার হাত পুরো নিষ্ক্রিয় হয়ে গেল, অকেজ হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাতটাকে সম্পূর্ণ অকেজ করে দিলেন। অকেজ হয়ে যাওয়া, আল্লাহ তার হাতটা পুরো বন্ধ করে দিলেন।
বলেছিলাম কোন জালিমকে আল্লাহ আবু লাহাবকে ছেড়েছে। সূরা লাহাব পড়ে আসেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ বললেন আবু লাহাব ধ্বংস হবে, আবু লাহাবের হাত দুটো পঙ্গু হয়ে যাবে, কারণ আবু লাহাব এই হাত দিয়ে রাসূলকে একদিন আঘাত করেছিল। নাউজুবিল্লাহ, জোর করে বলুন বলুন। আবু জাহেলকে ছেড়েছে আল্লাহ, বলবেন তো? আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে, আরাআইতাল্লাযী ইয়ানহা আবাদান ইযা সাল্লা। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একদিন নামাজ পড়ছিলেন। ও বাবা জিরা ভাইরা, আবু জাহেল সঙ্গীদের বলে রেখেছিল, মুহাম্মদকে যদি কোনদিন নামাজ পড়তে দেখি, আমি তোমাদের নেতা, তোমাদের কাছে ওয়াদা করছি, আমি মুহাম্মাদের গর্দানে যে সেদিন লাথি মারবো। ও বাবাজিরা ভাইরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী একদিন নামাজ পড়ছিলেন। আবু জাহেলের সঙ্গীরা দেখতে পেল, আবু জাহেলকে ডাক দিয়ে বলল, আপনি ওয়াদা করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দানে লাথি মারবেন, ওই তো তিনি নামাজ পড়ছেন, আপনি আপনার দায়িত্বটা পালন করুন। আবু লাহাব আমার আল্লাহ পাকের নবীর আল্লাহর হাবিবের গর্দানে লাথি মারার জন্য খুব দ্রুত গতিতে এগিয়ে গেল। আর কিছুক্ষণ পরে আবার দেখতে পাওয়া গেল আবু জাহেল আরো গতি নিয়ে তার দলীয় লোকদের কাছে ফিরে আসছে। না 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 না, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাকের নবীর নামাজের জায়গা পর্যন্ত পৌঁছানোর ক্ষমতা আল্লাহ আবু জাহেলকে দেননি। যে গতিতে গেল তার ডবল গতিতে ফিরে এলো। শিষ্যরা জিজ্ঞেস করলো, বলল গুরু তুমি তো খুব গতি নিয়ে গেলে, আবার ফিরে এলে? আবু জাহেল বলেছিল, মুহাম্মদ আর আমার মাঝখানে বিশাল এক বড় অগ্নিকুণ্ড আমি দেখতে পেলাম, আগুনের জিভ লম্বা করে আমার দিকে এগিয়ে আসছে, আমি আর একটু আগালেই ওই আগুন আমাকে গ্রাস করে নিত। ওই ভয়ে আমি মুহাম্মাদের গর্দানে লাথি না মেরে ফিরে এসেছি। আরেকটু, আরে বাবা, সূরা রহমান মাদানী সূরা, তাই না? মাদানী সূরা, মদিনায় না না, বদরের যেদিন যুদ্ধ হচ্ছে তখন তো রাসূল মদিনায়, তো একদম শেষ লগ্নে চলে এসেছে, তখন তো রাসূল মদিনা থেকে বদরে গেছেন যুদ্ধ করতে। বদরের যুদ্ধের ইতিহাস অনেক ভাই, একদিনে এক মজলিসে বলে বদরের যুদ্ধের ইতিহাসকে শেষ করে ফেলা যায় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের কোন এক রাতে হযরত সাহাবায়ে কেরামদেরকে রাসূল বললেন, ও সাহাবীরা কে আছো, কে পারবে? ওই নেতারা সব মুক্তাবুল ভিতরে আছে, নেতাদের সামনে যে কে পারবে বলো, কে পারবে বলো? ওখানে যে সূরা রহমানটা পড়ে আসতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, হুজুর আমি যাচ্ছি। আরেকটু মন ধরে বলল, হুজুর আমি যাচ্ছি, যাও। আল্লাহ পাকের নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ ওখানে চলে গেলেন। ও বাবাজিরা ভাইরা, ইবনে মাসউদ ওখানে যে আল্লাহর কোরআনের সূরা রহমান তেলাওয়াত শুরু করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কোরআন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, ওয়াস-সামাআ রাফা'a ওয়া ওয়াদা'আল মিজান, আল্লা তাতগাউ ফিল মিজান وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان। বাইরে যেন কোরআন তেলাওয়াত হয়, কে যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পড়ে। আবু জাহেল বলল, দেখো তো কে বাইরে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করছে? জবাব এলো, আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়িয়ে কোরআন পড়ছে। আবু জাহেল বলল, কেউ কিছুই বলো না, আমার উপরে
করে ছেড়ে দাও, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের ব্যবস্থা করে দিচ্ছি। আবু জাহেল বাইরে এলো, খুব জোর আব্দুল্লাহ ইবনে মাসউদের গালে একটা চড় বসিয়ে দিল। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের চেহারাটা লাল হয়ে গেল, আবু জাহেলের আঙ্গুলের দাঁতগুলো কেটে উঠলো। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাকের নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের পর্দাটা ফেটে গেল, রক্ত বার হতে লাগলো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ কাঁদতে কাঁদতে রাহমাতুল লিল আলামিনের দরবারে এলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কোরআনের সূরা রহমান পড়ছিলাম, হঠাৎ আবু জাহেল ঘরের ভিতর থেকে বার হলো, আমার গালে চপটাঘাত করলো। হুজুর, আমার কানের পর্দাটা ফেটে গেল। হুজুর, আমি রক্তাক্ত হয়ে গেলাম। আমার আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের কান্নায় রাসূলুল্লাহ কেঁদে ফেললেন, আল্লাহর হাবিবও কাঁদেন, আব্দুল্লাহ ইবনে মাসউদও কাঁদে। ওই সময় ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম হাসতে হাসতে রাহমাতুল লিল আলামিনের দরবারে চলে এলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী সালামের জবাব দিলেন, ও ভাই জিবরাইল, আমি নবী যখন কষ্ট পাই, আমি নবী যখন ভারাক্রান্ত হয়ে যাই, আমি নবী যখন কাঁদি, তখন তো আপনি হাসতে হাসতে আসেন না। আমি রাসূল যখন কষ্ট পাই, তখন আপনিও মনের ভিতরে বড় কষ্ট নিয়ে, বেদনা নিয়ে আমার দরবারে হাজির হন। ও ভাই জিবরাইল, আজ আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ কাঁদে আর আমি রাসূলুল্লাহ কাঁদি, কিন্তু আপনি হাসতে হাসতে আমার দরবারে হাজির হলেন। ও ভাই জিবরাইল, আমি তো বিষয়টা বুঝলাম না। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, হুজুর, আপনি ঠিকই বলেছেন, আপনি যখন কষ্ট পান, ওই সময় আপনার কষ্টের পিরিয়ডে আমি জিবরাইল হাসতে হাসতে আসি না। আজ আমি কেন হাসতে হাসতে এলাম, জবাব আমি আজকে দিব না হুজুর, সময় হলে জবাবটা আপনাকে দিব। বদরের যুদ্ধ হয়ে গেল, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় আমার জয়ের টুপিটা পরিয়ে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল। এরপরে বললেন, ও সাহাবীরা, কে আছো, কে যাবে? আবু জাহেল যুদ্ধের ময়দানে পড়ে রয়েছে, আবু জাহেলের মাথাটা কাটবার জন্য কে যাবে? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যাচ্ছি, তলোয়ার আমার হাতে দেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ গেলেন, আবু জাহেলের সাথে বেশ কিছুক্ষণ কথাবার্তা হলো। আবু জাহেল বলল, জানি তুই মুহাম্মাদের সৈনিক, তুই আমার মাথা না কেটে ফিরে যাবি না, তবে আমার মাথাটা একটু বড় করে কাটবি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, কেন? আবু জাহেল বলল, অন্তত মুহাম্মাদের দরবারে নিয়ে আমার মাথাটা যখন রাখা হবে, দুনিয়ার যে কেউ দেখে জানো, আমার মাথাটা দেখে যেন বুঝতে পারে এটা সেই নেতা আবু জাহেলের মাথা, আমার মাথাটা একটু বড় করে কাটবি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ দেরি না করে গ্রেট শয়তানের মাথাটা কেটে ফেললেন, কিন্তু মাথার ওয়েট আল্লাহ, ওজন আল্লাহ এত বাড়িয়ে দিলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো জওয়ান যুবক সাহাবী মাথাটা তুলতে পারে না, একা মাথাটা চাকাতে পারে না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ চিন্তায় পড়েছেন, কি করে এই মাথাটা নিয়ে সাহিবুন নবুওয়াতের কাছে যাব, রাহমাতুল লিল আলামিনের কাছে যাব, কাছে আমার তো কোনো দড়িও নাই। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই কোন দড়ি রূপে মাথার সামনের দিকে চুল ধরলেন। আমার নবীর উপরে যখন আবু জাহেল প্রচন্ড অত্যাচার চালাতো, যেদিন আমার নবীর গর্দানে লাথি মারতে গেল, ওই দিন আমার আল্লাহ কোরআন শরীফের সূরা আলাকের আয়াত নাযিল করে দিলেন, আল্লাহ লা ইল্লাম ইয়ানতাহি লানাসমা'আম বিন-নাসিয়া নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়া ফালিয়াদউ নাদিয়া সানাদউ সাবানিয়া। আমার আল্লাহ করে দিয়ে বললেন, আবু জাহেল যদি তার জুলুম অত্যাচার বন্ধ না করে, খুব তাড়াতাড়ি এমন সময় আসবে যেদিন আবু জাহেলের সামনের দিকের মাথা, সামনের দিকের চুল ধরে টানা হবে। মাথা কেটে আব্দুল্লাহ ইবনে মাসউদ চুল ধরে টানতে টানতে
টাকা দিতে পারতেন না, মাথা আল্লাহ ওজন বাড়িয়ে দিয়েছে। জি টুকুন মরে গেলে টেনে যায় দেখেছেন, হ্যাঁ চুল ধরে ওরকম টানতে টানতে আনতেছে। আর মনে পড়েছে কোরআনে তো আল্লাহ বলেছেন কাল্লা লা ইল্লাম ইয়ানতাহি লানাসফা'আম বিন-নাসিয়া নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়া হাল ইয়াদউ নাদিয়া সানাদউস সাবালিয়া। পরের আয়াত পড়ে সাজদা দিতে হবে সবার, এজন্য বলুন না। কথা কি বুঝতেছেন নাকি? হ্যাঁ টানতে টানতে কিছু দূর চুল ধরে টেনেছে, ওই আয়াত পড়তে পড়তে আসছে। এবার মনে পড়ে সেই মা যে আমার চড় মেরে কান কেটে দিতে, আমারও তো আল্লাহ সুযোগ দিয়েছে আজকে কান ধরে টানতে চুল ছেড়ে দে কান ধরে। ওই মাটিতে হেসে হেসে প্রায় রাসূলের কাছাকাছি হয়ে গেছে, ফেরেশতা জিবরাইল এলেন হাসতে হাসতে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আবু জাহেল আপনার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের কান ফাটিয়ে দিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ সেদিন আপনার আব্দুল্লাহ ইবনে মাসউদ কাঁদছিল, হুজুর আপনিও কাঁদছিলেন। ইয়া রাসূলুল্লাহ আজ আপনি আপনার আব্দুল্লাহ ইবনে মাসউদের দিকে তাকিয়ে দেখুন, যে আবু জাহেল আব্দুল্লাহ ইবনে মাসউদের কান ফাটিয়ে দিয়েছিল, সেই আব্দুল্লাহ ইবনে মাসউদ আজ আবু জাহেলের কাটা মাথাটার কর্তিত মুন্ডুর কান দুটো ধরে টানতে টানতে কিভাবে আপনার দরবারে নিয়ে আসে। হুজুর ইবনে মাসউদ যখন কাঁদছিল, এই কারণে আমি হাসতেছি, খুব তাড়াতাড়ি একদিন আসবে সেই দিন আব্দুল্লাহ ইবনে মাসউদের কান ধরে টানতে টানতে ওই মুন্ডুটা আপনার দিকে টেনে আনবে। সুবহানাল্লাহ। কামা তাদিন তুদান, এই জন্য আপনি যেমনটা করবেন আপনার প্রতি তাই করা হবে। আপনি রাতের অন্ধকারে গুলি টেনে কেন শেষ করছিলেন, তো খুব সম্ভাবনা আছে গুলিতে মরণ হওয়ার। সময় বলো ঘুরবে বলো। এই যে বিরাট দাপ্তর, আমি যখন 2008 এ চাকরি পাই, ওই শাসনের মাস্টারকে বিরাট দাপ্তর দিতে, এখন বলো দাপট তো দাপট কিছু নেই, সব শেষ, সব সময় ঘুরবে বলো। আজকে শক্তি আছে, পাওয়ার আছে, টাকা আছে, অর্থ আছে, জনবল আছে, বাহুবল আছে, কারণ মারলে সময় ঘুরিয়ে দিতে বলো, আল্লাহ সময় লাগে না বলতেছ না কেন লাগে? এই জন্য কখনোই কারোর প্রতি জুলুম করবেন না। আপনি যেমন জুলুম মানুষের উপর করবেন, তেমন জুলুম একদিন আপনার উপরে করা হবে। এই আমার কাছে আমি একদিন নসিহত ছিল, হযরত খাব্বাব ইবনে আরতের লাইফ স্টোরি নসিহত ছিল। রাসূলের এক বিখ্যাত সাহাবী, উনি মক্কার এক মহিলার গোলাম, এক নারীর গোলাম। জি খাব্বাব ইবনে আরতকে কলেমা পড়ার দায়ে লোহা গরম করে নিত, আগুন নিয়ে এইভাবে মাথায় ধরতো, কলেমা পড়ার দায়ে। খাব্বাব ইবনে আরত একদিন ওই লোহার গরম রড যখন তার মাথায় ধরা হয়েছে জ্বলন্ত, তো খাব্বাব ইবনে আরত অজ্ঞান হয়ে গেছে। মানুষ সহ্য করতে পারে অত্যাচার? যখন হুঁশ ফিরল, উনি চোখ খুলেই বলতে লাগলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর কাছে হাত তুলে বললেন, আল্লাহ আমার প্রতি যা করা হয়েছে, যেই মহিলা এরকম করেছে, আল্লাহ ওই মহিলাকে তুমি ওই রকম শাস্তি দিও। শুনছেন নাকি? শুনছেন তো? এবার মনোযোগ দিয়ে শুনেন। নবী যখন আপনার হযরত খাব্বাব ইবনে আরত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুমতি দিলেন, বললেন হুজুর সব হলো, একটা জিনিস তো দেখতে বাকি আছে। বললেন কি? হুজুর আপনি না বলেছেন যে মাজলুমের দোয়া কবুল হয়, তো আমার মক্কার বাজার থেকে যে মহিলা আমার কিনেছিল, আমি যার বাড়ির গোলাম ছিলাম, কালেমা পড়া প্রায় ও তো আমার মাথায় সেক দিত হুজুর, আমি একদিন ওর জন্য বদদোয়া করেছিলাম। তা আপনি না বলেছেন যার প্রতি জুলুম করা হয় সে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে। কই হুজুর আমার দোয়া কবুল হলো না এখন, আমি সেই দোয়ার ফসল এখনো দেখতে পেলাম না, তাই মদিনায় চলে যাব। যদি অনুমতি হয় আমার জন্য একটু কটা দিন সময় দেন, আমি আমার এই বদদোয়ার ফলটা দেখে তাই মদিনায় যেতে চাই।
ওই দিন থেকে ওই মহিলা শুরু হলো। আর মাথা যন্ত্রণা তো এত যন্ত্রণা, আরব দুনিয়ার সব ডাক্তাররা হেরে শেষমেশ সেই জমানায় জি ওরা ডাক্তাররা মিলে সিদ্ধান্ত নিল এই মাথা যন্ত্রণা তোমার একটাই রাস্তা। আর মাথা যন্ত্রণা হলে আপনি ভালো লাগে, কথা ভালো লাগে। আর সেই যন্ত্রণা কি মারাত্মক যন্ত্রণা, গজব তো আল্লাহ। হ্যাঁ, ডাক্তাররা সিদ্ধান্ত দিলে বলে লোহার রড গরম করে তাহলে যন্ত্রণা যেতে হবে। কামাটা দিন তুদান, তুমি যেমন করবা একদিন তোমার তাই। কথা বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, সেই হাত দিয়ে ওই আহাতনামা লিখেছে, বয়কটনামা লিখেছে, ওই হাত আল্লাহ পঙ্গু করে দিতে। 3 বছর রাসূলুল্লাহকে, সাহাবীদেরকে আর হাশেম গোত্রের লোক আর আব্দুল মুত্তালিবের লোকেদের ওই গুহার ভিতরে থাকতে। মক্কার বাজারে গেলে কেউ মাল বিক্রি করবে না, কেউ এর কাছে মাল কিনবে না। কথা বুঝতেছেন নাকি? শুধু হারাম মাছগুলো ব্যতীত ওরা ওই গুহা থেকে বার হতো। হারাম মাছ তো 4টা। হারাম মাছ কয়টা? হারাম কি মাছ? হারাম আসুরুল উরুম বলা হয় কোরআনের ভাষায়। হারাম মানে হারাম মাছের ব্যাখ্যা রাখতে পারবো না, এখন সময় নেই। আজকে সালাম পড়ে বা দোয়া করব। হারাম মাছ 4টা। কি কি জানেন? জিলকদ, জিলহজ, মুহররম, রজব। এই 4 মাস ওরা গোয়ার ভিতর থেকে বাইরে তাছাড়া আর রাসূলুল্লাহ নিজ দায়িত্ব নিয়ে চাচাকে সঙ্গে নিয়ে হজের মৌসুমে বেরিয়ে ওই 3 বছর গোয়ার ভিতর বেরিয়ে বিদেশ থেকে যারা আসছে রাসূল তাদের কাছে দ্বীনের প্রচার করতেন। তাও চাচা আবু তালেবের সঙ্গে ওই গোয়ার ভিতরে রাসূলুল্লাহকে বলতেন ভাতিজা শুয়ে শুয়ে। রাসূল শুয়ে সবাই দেখতো রাসূল শুয়ে আর সবাই যেই ঘুমিয়ে পড়তো চাচা আসতেন এসে বলতেন ভাতিজা এখান থেকে রাসূলকে তুলে অন্য একটা জায়গায় নিয়ে যেতেন। হয় তার কোনো ছেলে অথবা তার কোনো ভাই অথবা তার কোনো আত্মীয় কেউ তুলে সেই জায়গায় রাসূলকে শুইয়ে দিত আর রাসূলুল্লাহর জায়গায় তাকে শুইয়ে যাতে রাসূলুল্লাহকে কেউ এসে অ্যাটাক না করতে পারে। সুবহানাল্লাহ। কখনো দেখা যেত গভীর রাত রাসূলের ঘুম ভেঙেছে, রাসূল ঘুম ভেঙে দেখছেন চাচা আবু তালেব মাথার কাছে তলোয়ার নিয়ে প্রহরীর মতো দাঁড়িয়ে। বলতেন চাচা এত রাত হয়ে গেল, সবাই ঘুমিয়ে গেল, আপনি এখনো ঘুমালেন না? উনি হাশেম গোত্রের আব্দুল মুত্তালিব গোত্রের আমার সাহাবীদের ভিতরে সবাই ঘুমিয়ে গেল, আপনি ঘুমালেন না? নবীজি বললেন ভাতিজা আমার বড় ভয় হয়, সবাই ঘুমিয়ে পড়েছে, আমি ঘুমিয়ে পড়লাম, তোমার শত্রু এসে যদি তোমাকে অ্যাটাক করে, তোমার চাচা আবু তালেবের এই পৃথিবীতে বেঁচে থাকবার কি সার্থকতা পাবে? তাই আমি তোমার চাচা তোমার মাথার কাছে একটা তলোয়ার, উলঙ্গ তলোয়ার হাতে নিয়ে প্রহরীর মতো দাঁড়িয়ে থাকি। আর একটু মন খুলে বলে, চাচা আবু তালেবের তখন বুড়ো হয়ে গেছে, রাসূলের বয়স তো তখন 50 ছুঁই। আমার কথা কি বুঝতেছেন? হ্যাঁ, এমনি ভারতে পারতো না। আর যা ভারত মক্কার বাজারে বাইরের লোকেরা, মক্কার লোকেরা কেরাকের কাছে বিক্রি করবে না। বাইরে থেকে কোনো বিক্রেতা যদি মক্কার বাজারে ওঠে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাহেবা, এরা বাজারে উঠে মালের দাম এত চড়িয়ে দেবে যে মুসলমানরা কিনতেই পারবে না। ওই পিরিয়ডে যারা গোপনে রাসূলুল্লাহ, রাসূলের সাহাবী হাশেম গোত্র আর আব্দুল মুত্তালিব গোত্রের মানুষদের জন্য গোপনে যারা খাবার পৌঁছে দিত, তার ভিতরে একজন ছিলেন হযরত খাদিজার ভাইয়ের ছেলে হাকিম ইবনে হিজাম। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলে, হাকিম ইবনে হিজাম ছিলেন হযরত খাদিজার ভাইয়ের ছেলে। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু আওয়াজ দিয়ে বলেন না? যারা গোপনে খাবার পৌঁছে দিত তাদের ভিতরে একজন ছিলেন হিশাম ইবনে আমর। সুবহানাল্লাহ বলো, আরো আওয়াজ দিয়ে বলেন। তাহলে আমরা খাবার খাবে না, গোপনে খাবার, এর পরও তো খাবারের সংকট হবে ভাই। অতটা মানুষ, অতজন মানুষ, কতটা খাবার লাগে, এরা গোপনে বা কতটা খাবার সাপ্লাই দেবে? হ্যাঁ,
কখনো রাসূলের সাহাবীরা পশুর চামড়া পুড়িয়ে খেয়েছেন, কখনো রাসূলের সাহাবীরা গাছের পাতা চিবিয়ে খেয়েছেন। কি কষ্ট! কখনো কখনো এই শিয়াবে আবি তালেবের পেছনে দাঁড়িয়ে নারীদের কান্নার কণ্ঠের নারীদের কণ্ঠের কান্নার আওয়াজ শোনা যেত। কখনো কখনো শিয়াবে আবি তালেবের পেছনে দাঁড়িয়ে ছোট ছোট শিশুদের কান্নার আওয়াজ শোনা যেত। 3 বছর যখন জি কখনো কখনো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষুধার কঠোর যন্ত্রণায় ভুগতে হয়েছে। এই চাচা আবু তালেব তো ওখান থেকে বেরিয়ে আসবে, কতটা কষ্ট আপনাকে বুঝতে হবে আমাদের নবীর জীবনে। ইসলামের জন্য মুসলমানরা কষ্ট করেনি বলেই তো সুদ খায়। সুদ খায় খায়। ইসলামের জন্য কষ্ট করলে মুসলমানরা গান শুনতো না, ইসলামের জন্য কষ্ট হলে মুসলমানরা ঘুষ খেত না, লটারি কাটতো না, জুয়া খেত না। কষ্ট হয়নি। কি কষ্ট করেছেন সাহাবীরা, কি কষ্ট করেছেন ওই সময় রাসূলের সঙ্গীরা, ভাবতে পারেন? এই বয়কট তুলে নেওয়ার পিছনে সবচেয়ে যে মানুষটা বড় ভূমিকা পালন করেছিল তার নাম ছিল হিশাম ইবনে আমর। হিশাম ইবনে আমর একদিন জুহাইর ইবনে আবি উমাইয়ার কাছে, এসব নাম আপনাদের মনে রাখবেন। জুহাইর ইবনে আবি উমাইয়ার কাছে যে বলল, জুহাইর ইবনে আবি উমাইয়া কে জানেন? হযরত আব্দুল মুত্তালিব। শুনছেন নাকি? নবীর দাদা আব্দুল মুত্তালিবের এক মেয়ে ছিল, তার নাম ছিল আতেকা। তাহলে নবীর কি হবে? আব্দুল মুত্তালিবের মেয়ে মানে নবীর কি হবে? উম্মু হবে না? উম্মু হবে না? তো এই আতেকার ছেলের নাম হলো জুহাইর ইবনে আবি উমাইয়া। হিশাম ইবনে আমর জুহাইর ইবনে আবি উমাইয়ার কাছে যে চলে গেল, আর তোমার আপনজনদের অবস্থা কি? বিড়ি সংকটে তারা আজ 3-3 বছর কেটে যাচ্ছে, তাদেরকে নিয়ে কিছু ভেবেছো? জুহাইর ইবনে আবি উমাইয়া বলল, তো ভাবা তো উচিত, কিন্তু আমি একাই বা কি করব বলো তো? তাহলে তোমার সঙ্গে যদি কেউ থাকে, তাহলে আমি সঙ্গী হিসেবে যদি কারোরে পাই, তাহলে ওদের ওই আহাতনামা কাবাল থেকে নামিয়ে তাই যদি হয়, আমি তোমার সঙ্গে আছি। হিশাম ইবনে আমর বলল, আমি তোমার সঙ্গে আছি। জুহাইর ইবনে আবি উমাইয়া বলল, তৃতীয় জনকে খোঁজো। বলল ঠিক আছে, আমি তৃতীয় জনের সন্ধান করি। খুঁজতে হিশাম ইবনে আমর মুতঈম ইবনে আদির কাছে এলো। নাম আপনাদের একটা মনে রাখবেন, মুতঈম ইবনে আদির কাছে এলো। এই যে বলল তোমরা তো বেশ ভালোই। মুতঈম ইবনে আদি কে জানেন? ওই আব্দে মান্নাফ গোত্রের কেবে। কথা কি বুঝতেছেন নাকি? সেই শুরুতে আব্দে মান্নাফের নাম বলেছিলাম, মনে আছে? আব্দে মান্নাফের গোত্রের কেবে একজন হবে। বলল ঠিকই তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের আপন, তিনি না খেয়ে থাকবেন, এটা মেনে নেওয়া যায় না। কিন্তু বলো তো আমি বা একা কি করি? শুনুন, আপনি একা না, আপনার সঙ্গে আমি আছি। তাহলে তৃতীয় জনের খোঁজ করো। তাহলে তৃতীয় জন আছে। তৃতীয় জন কে? তাহলে জুহাইর ইবনে আবি উমাইয়া। সুবহানাল্লাহ। তাহলে একটা কাজ করো, 3 জন যখন হয়ে গেছে, চতুর্থ জনের সন্ধান। শুনছেন নাকি? হিশাম ইবনে আমর চতুর্থ জনের সন্ধান করতে আবুল বাখতারি, নাম কি? আবুল বাখতারির সন্ধান করো। আবুল বাখতারি কে জানেন? হাকিম ইবনে হিজাম, মানে খাদিজার ভাইয়ের ছেলে। একদিন গোপনে খাবার পৌঁছে দিচ্ছিল ওই গিরি সঙ্গে। ওই সময় আবু জেহেল ধরে খাবার সব কেড়ে নিল। নাউজুবিল্লাহ বলেন। সঙ্গে সঙ্গে আবুল বাখতারি এসে বলল, তুমি যা মনে করবে তাই, তুমি যা মনে করবে তাই। তার অধিকার আছে, তার খাবার পৌঁছে দাও।
সুবহানাল্লাহ বলো। ঠিক দেখে দেখে হিশাম বিন আমর এই আবুল বাক্তারির কাছে গেল। আবুল বাক্তারি ডাক দিয়ে বলল মুহাম্মাদের অবস্থা, সাথীদের অবস্থা, হাশিম গোত্রের অবস্থা, আব্দুল মুত্তালিব গোত্রের লোকেদের অবস্থা জানো তো? তো এই ব্যাপারটা তুলে নেওয়া যায় না? তাহলে যায় তো চেষ্টা করলে, কিন্তু আমি বা একা কি করি বলো তো? তাহলে আপনি একা নন, আপনার সঙ্গে আমি আছি। তাহলে তৃতীয় জন বলে তৃতীয় জন পাওয়া গেছে। তাহলে কে তৃতীয় জন? জুহাইর ইবনে আবি উমাইয়া। তাহলে চতুর্থ জন খোঁজো না। তাহলে মুতিম ইবনে আদি। তাহলে আরেকটা লোক দরকার। হিশাম সুবহানাল্লাহ বলে আরে লোক হলে কাজ হয়ে যাবে তো? তাহলে হ্যাঁ হয়ে যাবে। তাহলে ঠিক আছে, খুঁজে বার করি। জামা ইবনে আসওয়াদ। নাম কি? জোর করে বলেন না। জামা ইবনে আসওয়াদ। তাহলে তাকে খুঁজে তার বার করা হলো। ঠিক একই ভাবে বর্ণনা দিলেন। তোমরা তো খুব ভালো আছো, কিন্তু মুহাম্মদ আপনার সাথীদের অবস্থা জানো? বয়কাট নামাটা ওখান থেকে নামিয়ে ছেড়ে টুকরো করে দেওয়া যায় না? তাহলে যায় তো, কিন্তু আমাদের সমর্থন তো কেউ নেই। তাহলে আপনার সমর্থনের লোক আছে, তাহলে কে? তাহলে আমি আছি। তাহলে আর কে? তৃতীয় জন খোঁজো, তাহলে তৃতীয় জন আছে না। চতুর্থ জন খোঁজো, তাহলে তাও আছে। তাহলে পঞ্চম জন, তাহলে তাও আছে। ওরা পাঁচজন একজনে বসে সিদ্ধান্ত নিল। জুহাইর ইবনে আবি উমাইয়া বলল, আমি কালকে সবার আগে খাওয়াই দেব। টাইমটা এইটাই সকালবেলা। তোমরা সবাই বসে যাও, আমি কাবা আগে 7 চক্কর মারব। ওরা তো জুহাইর ইবনে আবি উমাইয়া আল্লাহর কাবায় চলে গেল সকাল সকাল। আল্লাহর কাবার 7 চক্কর মারলো। ও বাবাজিরা ভাইরা, আর এই 7 চক্কর মেরেই যেই না শেষ করলো, সঙ্গে সঙ্গে দেখতে পেল মক্কার নেতাদের অনেকেই তখন আল্লাহর কাবায় এসে হাজির হয়েছে। আবু জাহেলও হাজির হয়েছে। ও বাবাজিরা ভাইরা, জুহাইর ইবনে আবি উমাইয়া এক বিন্দু দেরি না করে আবু জাহেলের সঙ্গে আলোচনা শুরু করলো। মুহাম্মদকে বয়কট করে রেখেছো, আব্দুল মুত্তালিবের বংশধরদের এবং হাশিম গোত্রের লোকেদেরকে বয়কট করে রেখেছো। বিগত 3 বছর পরিপূর্ণ, মানে 3 বছর পরিপূর্ণ হতে চলল। 3 বছর আগে বয়কট করেছো, 3 বছর পরিপূর্ণ হতে লাগলো। এ বয়কট আমরা মানি না। জুহাইর ইবনে আবি উমাইয়া বললেন, আমি একা না। ওদিক দিয়ে সঙ্গে সঙ্গে জামা ইবনে আসওয়াদ উঠে দাঁড়িয়ে বলল যে জুহাইর ইবনে আবি উমাইয়া যা বলছে আমি তাই বলছি। অবিলম্বে এই বয়কটনামা নামিয়ে টুকরো টুকরো করা উচিত। বাকি 3 জন যারা ছিল ওরাও দাঁড়িয়ে বলল আমাদের মতামত তাই। আবু জাহেল বলল, কিন্তু এটা সম্ভব না। ওদিক দিয়ে চাচা আবু তালেব ততক্ষণে রাসূলুল্লাহ পাঠিয়ে দিয়েছেন। বলে, চাচা যান, কাবায় কিছু একটা হচ্ছে। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে চাচা তবে একটা কথা শুনে যান। চাচা আবু তালেব বলেন যে কি? চাচা আপনাদের যে একটা খবর হবে যে ওরা যে বয়কটনামাটা টানিয়েছিল, ওই বয়কটনামা পুরো পোকায় খেয়ে ফেলেছে, ওরা জানে না। শুধু যে জায়গাগুলোতে আল্লাহর নাম লেখা ছিল, ওই আল্লাহর নাম লেখা জায়গাগুলো এখনো অক্ষত আছে। এই খবর আর কেউ জানে? চাচাকে বলে দিলেন। চাচা আবু তালেব এসে বলল, আমি তোমাদের একটা খবর দেবো। এদিকে তখন ঠেলাঠেলি চলছে, দুটো দল হয়ে গেছে। আবু জাহেলের দলও একেবারে ভারী তো কম না, এরা তো 5 জন মাত্র। আল্লাহ পাকের নবীর চাচা হযরত আবু তালেব চলে এলেন। ও বাবাজিরা ভাইরা, হযরত আবু তালেব এসে বললেন, শোনো আবু জাহেল, আমি তোমায় একটা কথা বলি। আমি যে কথাটা বলবো, কথাটা যদি সত্যি হয় তুমি মেনে নেবে। কি বলে ভালো? তাহলে শোনো, আমার ভাতিজা বলেছেন যে তোমরা যে বয়কটনামা ঝুলিয়েছিলে, হাশিম গোত্র আর আব্দুল মুত্তালিব গোত্রের লোকেদের বয়কট করে যে বয়কটনামা ঝুলিয়েছিলে, জানো ওই বয়কটনামার পুরো লেখা এক ধরনের পোকায় খেয়ে ফেলেছে। শুধু যে জায়গাগুলো আল্লাহর নাম ছিল, আল্লাহর নামগুলো বাদে বাকি পুরোটা খেয়ে ফেলেছে পোকায়। আমার ভাইপোর কথা যদি সত্য না হয়, আমি আমার ভাইপোর ছেড়ে তোমাদের দলে চলে যাব।
আজ যদি আমার ভাই কথা সত্য হয়, তোমরা ওই বয়কটনামা মানে যে বয়কটনামা লিখেছিলে বা যে বয়কট করে রেখেছিলে, আজ থেকে বয়কট তুলে নেবে তো? সবাই তো এরা পাঁচজন যারা আছে, এরা বলবে আবু তালেব তো ঠিকই বলছে। দেখো চলো যাই, মুহাম্মাদের কথাটা সত্য কিনা পরীক্ষা করে দেখি। সবাই আবু জাহেলের সাথীরা এসে দেখলো পুরো বয়কটনামাটা পোকায় কেটে গেছে, শুধু আল্লাহর নামগুলো অক্ষত আছে। আচ্ছা এই আবু জাহেলের উচিত ছিল না, সঙ্গীদের উচিত ছিল না কলেমা পড়া? হ্যাঁ না বলা যে সব নাম কেটে দিয়েছে আর আল্লাহর নাম অক্ষত আছে, এটা কেউ জানতো না, মুহাম্মাদই বা কি করে জানলো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঘটনায় তো ওদের মুসলমানরা এটা উচিত ছিল, বাট ওরা এরপরেও কালেমা পড়লো না। কিন্তু এই ঘটনায় বয়কটটা উঠে গেল, মুসলমানদের ঈমান আরো তরতাজা হয়ে গেল। কারণ নবী বলে দিয়েছেন ও বয়কটনামা কেটে গেছে। আল্লাহ আমাদের বুঝবার ক্ষমতা দান।